আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিবারের ন্যায় আজকে একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ রঞ্জু হোসেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আমরা অনেকেই ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করে থাকি, কিন্তু ব্যবহার করলেও আমরা অনেকে উইন্ডোজ দিতে পারি না। সেই উইন্ডোজটা কীভাবে দিতে হয় সেই বিষয়টি নিয়ে আজকে আমরা ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে কথা বলবো। তো চলুন শুরু করা যাক আজকে নতুন এপিসোড। তো প্রথমে আমরা বাজার থেকে একটা ডিভিডি কার্ড কিনে আনবো। বাজারের যে কোনো একটা দোকান থেকে আমরা এই ডিভিডি কার্ডগুলো সংগ্রহ করে নিব। তো আমি 2020 সালের লেটেস্ট ভার্সনটা আমি এটা নিয়েছিলাম। তো এখন যেহেতু 21 সাল, আপনারা 21 সালের যদি কোনো আপডেট ভার্সন বেরোতে থাকে আপনারা সেই ভার্সনগুলো কিনে নেবেন। তো আমি আজকে এই ফিল্মটা দিয়ে বা এই ডিভিডি কার্ডটা দিয়ে আমি কীভাবে উইন্ডোজ দেওয়া লাগে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো এই ডিভিডি রাইটারের ভেতরে যে ফিল্মটা আছে সেই ফিল্মটা এখন আমরা বের করব। এই ফিল্মটা আমি অলরেডি আগে বের করে রেখেছি। সেই ফিল্মটা এটা হচ্ছে সেই ফিল্ম। এখন আমরা এই ফিল্মটা আমার ল্যাপটপের যে ডিভিডি রাইটার আছে সেটার মধ্যে লাগিয়ে নিব। লাগিয়ে নিয়ে আমরা আমাদের ডিভিডি রাইটারটা লাগিয়ে দিব। তো ঢুকে নেওয়া হয়ে গেলে এখন আমরা চলে আসবো কম্পিউটারের পর্দায়। কম্পিউটার পর্দা আসার পর এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন আমরা দিস পিসি যে অপশনটা আমাদের কম্পিউটার চিহ্নটা রয়েছে সেই দিস পিসিতে আমরা ক্লিক করে সেই ফিল্মটা কানেক্ট হয়েছে কিনা সেটা দেখতে পাবো। তো আমরা এখন দিস পিসিতে ক্লিক করবো। তো চলে যাচ্ছে দিস পিসির উপর। দিস পিসিতে ক্লিক করার পর এটা পেজটা আমরা একটু ছোটো করে নেব। আমি ফোনের থেকে ছোটো করে নিচ্ছি। নেওয়ার পর আমরা একদম নিচে আসবো। আসার পর ডিভিডি কার্ডের যে চিহ্নটা আছে সেটা আমি দেখবো। দেখেন আমাদের ডিভিডি রাইটারটা ঠিক আছে এবং আমার ফিল্মটা কানেক্ট হয়েছে। ফিল্মটা কানেক্ট হওয়ার পরে আমার এই যে উইন্ডোজের যে চিহ্নটা আছে সেই চিহ্নটা এখানে শো করতেছে। আর যদি না হইতো তাহলে কিন্তু সেই চিহ্নটা আসতো না। তো যাই হোক, এখন আপনি এখান থেকে রাইট ক্লিক করেও কিন্তু আপনি উইন্ডোজ দিতে পারবেন। তো রাইট ক্লিক করে উইন্ডোজ দিলে এই উইন্ডোজটা ভালো হয় না এবং কি এটা মানে এরকম সুবিধা পাওয়া যায় না। তো দেখেন রাইট মাউসে যদি এখন রাইট ক্লিক করেন এটার উপর, রাইট ক্লিক করলাম আমি। রাইট ক্লিক করার পর দেখেন এই যে উপরে আছে ইনস্টল অর রান প্রোগ্রাম ফ্রম ইউর মিডিয়া, এটার মধ্যে ক্লিক করে আপনি উইন্ডোজ দিতে পারবেন। আর অথবা আপনার কম্পিউটার বন্ধ করে বা রিস্টার মেরে আপনিও কিন্তু রেজিস্টার মেরেও আপনি উইন্ডোজ দিতে পারবেন। তো আমি আজকে এখন রেজিস্টার মারতেছি। রেজিস্টার মেরে আমি দেখাবো কীভাবে উইন্ডোজ দিতে হয়। রেজিস্টার মেরে দিলাম। তো দেখতে পারতেছেন রেজিস্টারিং প্রক্রিয়া শুরু হয়েছে। তো এখানে কিন্তু একটু সময় নেবে, রেজিস্টারিং হতে মানে 2-1 মিনিট সময় নেয়। আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। তারপর আমার কম্পিউটারটা বন্ধ হয়ে যাওয়ার পর আমার কিবোর্ড থেকে স্পেস বার চাপ দেবো। স্পেস বাটনটি চাপ দেওয়ার পর আমাদের ইনস্টল ধরে নেবে। তারপর কম্পিউটারে যখন এই কোনো লেখা আসবে প্লিজ অ্যানিকে ডিভিডি এটা অপশন এরকম একটা লেখা আসবে, ওইটা দেখেন এই যে প্লিজ অ্যানিকে, এখান থেকে আমরা স্পেস বার চাপ দেবো। তো আসছিল আমি স্পেস বার চাপ দিয়েছি। আপনারা যখন এরকম লেখা আসবে স্পেস বার চাপ দেবেন। দেওয়ার পর দেখবেন আপনার ডিভিডির মধ্যে যে ফিল্মটা ঢোকানো রয়েছে সেই ফিল্মটা অনেক গতিবেগে চলতেছে বা অনেক জোরে ঘুরতেছে, এরকম হবে। তারপর এখানে 2-3 মিনিটের মতো সময় নেবে। তো আমি এই জায়গা থেকে কোনো ভিডিওটা করতেছি না, একটু পর আর কি করবো ভিডিওটা। তো আপনারা এখানে কিন্তু একটু সময় নেবে, ধৈর্য সহকারে দেখবেন বা একটু অপেক্ষা করবেন। এখানে অপেক্ষা করার পর যে কাজটি করতে হবে, তো এখানে কিন্তু একটু সময় নেয়। তারপরে বাকিগুলো তারও অনেক বেশি সময় নেয়। তো টোটাল আর কি আপনার একটা উইন্ডোজ দিতে 1 ঘন্টা 20 মিনিট 25 মিনিটের মতো সময় লাগে। তো আমি কিন্তু 1 ঘন্টা 20 মিনিট ভিডিওটা করতেছি না, মাঝে থেকে আমি ক্রপ করে নিয়েছি। যে জায়গা থেকে ক্রপ করে নেবো সেই জায়গায় আপনাদের সাথে আমি আলোচনা করবো। তো আমি এই জায়গা থেকে ক্রপ করে নিয়েছি। আপনাদের এই জায়গায় অনেক সময় লাগবে, এই জায়গায় আপনারা একটু সময় দিবেন, এরকমভাবে কথা বলেন। তো যাই হোক, প্রায় শেষের দিকে আসছে। আমরা একটু ধৈর্য সহকারে দেখতে থাকি। তো এখানে কিন্তু অনেকটা সময় নেবে, 3 থেকে 4 মিনিটের সময় নেবে। এই সময়টা যাওয়ার পর আপনাদের যেরকম আসবে, তো দেখেন এরকম আপনাদের সামনে আসবে। এখান থেকে আপনি ইউনাইটেড স্টেটেড রেখে যা আছে তাই রেখে আপনি সব ঠিক রেখে এখান থেকে এখানে আবার ইউনাইটেড স্টেটস আবার কিবোর্ড ইউএস রেখে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে লেখা আসবে ইনস্টল, এখন আমরা ইনস্টল ক্লিক করে দেবো। ইনস্টল ক্লিক করার পর আপনার সেটআপ স্ক্যানিং শুরু হয়ে যাবে। তো এখানে 20-30 সেকেন্ড সময় নেবে। 20-30 সেকেন্ড সময় যাওয়ার পর আপনারা যেরকম আছে এখান থেকে আপনি ক্লিক করে রেখেছেন টিভি ভার্সন যেটা রেখে, যেমন আমি এটা রাখছি উইন্ডোজ 10 হোম, এটা রাখার পর আমি নেক্সট বাটনে ক্লিক করে দেবো।
তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে 2 মিনিটও সময় নেবে না, কিন্তু 1 মিনিটের কাছাকাছি আর কি সময় নেবে। নেওয়ার পর যেরকম আসবে দেখাইতেছি আপনাদের। হ্যাঁ, এরকম আসবে। তো এই উপরের লেখাগুলো আপনারা পড়ে নেবেন। নেওয়ার পর এখান থেকে যে লেখা আছে আই অ্যাকসেপ্ট লাইসেন্স থিমস, এখানে ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তারপর এখানে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্স, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সি ড্রাইভ আছে এটা অটোমেটিকভাবেই তারা এই উইন্ডোজে সিলেক্ট করে নেয়। তো আমরা এই সি ড্রাইভটা পার্টিশন দিব, ফরম্যাট দিব, ফরম্যাট দিলাম। তারপর ওকে ক্লিক করে দেবো। সি ড্রাইভটা ফরম্যাট কিন্তু অবশ্যই করে নেবেন, নাহলে উইন্ডোজ ধরাতে পারবেন না। সি ড্রাইভটা ফরম্যাট হয়ে যাওয়ার পর ওকে দিয়ে তারপর এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেবো। তো নেক্সট বাটন আছে, এখন আমরা ক্লিক করে দেবো। তো এখন আমাদের উইন্ডোজ প্রক্রিয়া শুরু হয়েছে। তো দেখেন এগুলো সব কিন্তু 100% করে হলো। তারপর ফিনিশিং অফে যখন 100% হবে আমাদের উইন্ডোজ প্রক্রিয়া শেষ, এবং এই প্রসেসটাতে অনেকটা সময় নেবে। তো গাইস, মাঝখান থেকে আমি অনেকটা প্রুভ করেছি। এটা 100% হয়ে গেলে এখানে অনেকটা একটু সময় নেবে। এটা 100% হয়ে গেলে পরেগুলো কিন্তু সময় নেবে না। তো দেখেন পরেগুলো বিদ্যুতের সাথে হয়ে যাচ্ছে। তো নিচেরটা হয়ে গেল, ইনস্টলিং আপডেটটা হয়ে গেলে ফিনিশিং আপ হয়ে যাবে অলরেডি। এগুলো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু সময়টা 2 নম্বরটা যেটা গেটিং ফাইলস রেডি টু ইনস্টলেশন এখানে লেখা আছে সেটার মধ্যে একটু সময় বেশি নেয়। আমি কিন্তু এটা প্রুভ করেছি, আপনারা বুঝে নেবেন যে এখানে সময় নেবে। আপনারা সেই সময়টুকু আপনাদের কম্পিউটারকে দিবেন। তারপর এখান থেকে ইনস্টলিং আপডেটস যে এখানে বোল্ড হয়ে আছে, এখানে দেখবেন 2 থেকে 3 মিনিট সময় নেবে। নেওয়ার পর এটাও টিক মার্ক হয়ে যাবে। তারপর ফিনিশিং আপে আসবে, ফিনিশিং আপও সময় নেবে না। তো ফিনিশিং আপে এখন আসছে, এখন ফিনিশিং আপের পালা। দেখবেন আপনারা এখানে কিন্তু আমি ভিডিওটা কোনো রকম প্রুভ করতেছি না, আমি শুধু প্রুভ করেছিলাম 2 নম্বরটা যে গেটিং ফাইলস রেডি, এটা আমি প্রুভ করেছিলাম। বাকিগুলোর মধ্যে প্রুভ করতেছি না, আপনাদের দেখে দেবেন। তারপর এখানে অলরেডি কম্পিউটার লেখা রেজিস্টার নেবে। হতাশ হবেন না, এখানে কম্পিউটার অটোমেটিকভাবে রেজিস্টার নেবেন। নেওয়ার পর আবার দেখেন কি আসে, সেটা খেয়াল রাখবেন। তো কম্পিউটার বন্ধ হয়ে গেল। আবার কিন্তু আপনাকে স্পেস বা সাব দেবো, আপনি কিবোর্ড থেকে স্পেস বা সাব দেবেন না। স্পেস সাব দিলে আবার ইনস্টল করে নেবে। তো আপনারা কিন্তু এবার কোনো রকম বাটন সাব দেবেন না, অটোমেটিকভাবে একবার যখন কি আসে সেইভাবে আপনি কম্পিউটারকে এগিয়ে নিয়ে যান। তো আমি কোনো রকম স্পেস বা সাব দিলাম বা কোনো রকম বাটন সাব দিলাম, তো দেখা আসতেছে। তো এখানে 2 মিনিট সময় নেবে, আপনারা সময় নেবেন। তারপরে এখানে লেখা আছে গেটিং স্টার্টেড। হ্যাঁ, এরকম আসলে আপনার কোনো কিছু শব্দ দরকার নেই, অটোমেটিকভাবে নিবে। এখন তো এই যে গেট স্টার্টিং লেখা যাবে, এখানে একটু সময় নেবে, 5 থেকে 10 মিনিট সময় নেবে, আপনারা সময় দেবেন। তো এখানে সময় দেওয়ার পর 5 থেকে 10 মিনিট সময় দেওয়ার পর দেখেন কি লেখা আসে। হ্যাঁ, তো শেষ হওয়ার পরে দেখেন এরকম আপনার কম্পিউটারের নাম বা ল্যাপটপের নামটা শো করতেছে এখানে। তারপর এখানে 2 থেকে 1 মিনিটের মতো সময় নিতে, এখানে আমি একটু প্রুভ করেছি। তো আপনারা এখন সময়গুলো অবশ্যই দেবেন। আর এখান থেকে আবার চাপতে বলতেছে কি, আপনি অবশ্যই কি চাপ দিবেন না, সেই দিকটা খেয়াল রাখবেন। তারপর এখান থেকে স্টারিং শুরু হয়েছে। তো আমার কম্পিউটার অন হয়ে গেছে। এখন এখানে জাস্ট ওয়াইট করতে বলতেছে আমাদেরকে। তো এখানেও 10 থেকে 12 মিনিট সময় নেবে, কিন্তু আমি এখান থেকে প্রুভ করে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই সময় দেবেন। তো হ্যাঁ, প্রুভ করে নেওয়ার পর দেখেন এখন কি আসে, আপনাকে ওয়েলকাম জানাতেছে আপনার কম্পিউটার। হ্যাঁ, এরকম আসছে। এখন এখানে
10-12 সেকেন্ডের মতো সময় নেবে। নেওয়ার পর আপনাকে কিবোর্ড থেকে ইন্টার চাপতে বলবে, সেই কিবোর্ড থেকে ইন্টার চাপ দেওয়ার পরে অন্য একটা ফাংশন আপনাদেরকে নিয়ে যাবে। তো দেখেন আমি এখনো আমাকে এখনো চাপ দিতে বলে নেই, বিধায় আমি চাপ দিচ্ছি না। তো এখানে কিন্তু কম্পিউটার ইংলিশ ভাষায় দু একটা কথা বলবে, এই পড়াগুলো মানে এই যে ইংলিশ যে রিডিং লেখাগুলো আছে এগুলো আপনাকে পড়ে শোনাবে, কিন্তু আমি এগুলো সাউন্ড কমে দিয়েছি, আপনাদেরকে শোনাতেছি না। আবার এখানে জাস্ট এই মোমেন্ট ক্লিক করতে থাকার পর অপেক্ষা করার পর এখানে আসছে আমি আমার ইউনিটেড স্টাইল এটা দেখে ইয়েস বাটনে ক্লিক করে দিব। ইয়েস বাটনে ক্লিক করবো, আবার জাস্ট এ মোমেন্ট আপনাকে ওপেন করতে বলছে, আবার ইউএস রেখে ইয়েস ক্লিক, আবার এখান থেকে স্কিপ ক্লিক, জাস্ট এ মোমেন্ট আবার ওয়েট করতে বলতেছে আপনাকে। তারপর এখান থেকে একটু অপেক্ষা করে দেখেন কী হচ্ছে। তো এখান থেকে আমি আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট এখানে ক্লিক করে দেবো। তারপর আবার এখান থেকে এটা কন্টিনিউ আসবে না, এখান থেকে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট এটা ক্লিক করবো। এটা ক্লিক করার পর আবার এখান থেকে কন্টিনিউ এখান থেকে কন্টিনিউ উইথ ইন্টারনেট সেটআপ ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর এখানে আমার একটা ইউজার নাম দিতে বলতেছে, তো আমি আমার নামটা দিচ্ছি রঞ্জু সাইন। আবার আমি যাচ্ছি দিলাম, তারপর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাকে পাসওয়ার্ড দিতে বলতেছে, আমি আমার পাসওয়ার্ড দেবো অবশ্যই। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আপনি চাইলে পাসওয়ার্ড দিবেন, না হলে নেক্সটে ক্লিক করে এড়িয়ে যাবেন। তারপর এখান থেকে আপনাকে 3টা কোশ্চেন করবে, 3টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তো আমি এখানে ইয়েস লিখে দিচ্ছি। নেক্সট আমি প্রশ্ন সিলেক্ট করে দিইনি, আমি প্রশ্নটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে যে কোনো একটা প্রশ্ন সিলেক্ট করে দিয়ে আপনি ইয়েস দিবেন বা অন্য কিছু লিখে দিবেন, তাই হবে। আবার দ্বিতীয় কোশ্চেন একটা আছে, আমি এটা দিলাম, তারপর আবার ইয়েস লিখে দিলাম। আবার তৃতীয় একটা প্রশ্ন করবে, আমি ইয়েস লিখে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবো। আবার তৃতীয় প্রশ্ন যাচ্ছে, তৃতীয় প্রশ্ন আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর ইয়েস, তারপর নেক্সট। নেক্সটে ক্লিক করার পর আবার জাস্ট মিনিট ওয়েট করতে বলতেছে, এখান থেকে ইয়েস ক্লিক করে দিবেন। ইয়েস ক্লিক করার পর অ্যাকসেপ্ট ক্লিক করে দিবেন, জাস্ট এ মোমেন্ট। তারপর এখান থেকে অ্যাকসেপ্ট, তারপর আপনার কম্পিউটারটা এখন অন হওয়ার পালা। তো এখন দেখেন কি লেখা আসে। তো এই জিনিসগুলো আমি যেভাবে দেখালাম আপনারা সেমভাবেই রাখবেন, সমস্যা হবে না ইনশাল্লাহ। তো উই আর গেটিং এভরিথিং রেডি ফর ইউ, আপনার কম্পিউটার প্রায় রেডি। তো এখন এরকম আসার পর আর একটু সময়, আর 2-3 মিনিটের মতো সময় লাগবে আমার কম্পিউটারটা অন হতে পুরোনায়। দিস মাই টেক 12 মিনিটস। আর এখানে খেয়াল রাখতে হবে আপনার পিসিটা যেন কোনোভাবে এখন অফ না হয়। দেখেন নিচে লেখা আছে ডোন্ট টার্ন অফ ইয়োর পিসি, আপনার পিসি বা ল্যাপটপ কোনটা যেন এখন অফ না হয় এই সময়ের মধ্যে। এখানে 3-4 মিনিটের মতো সময় নেবেন, নেওয়ার পরে আপনাদের সামনে কম্পিউটারটা ওপেন হয়ে যাবে। তো আমি এই জায়গা থেকে ভিডিওটা পুরো করে নিচ্ছি না, আপনারা এইটুকু সময় অবশ্যই আমাকে দিবেন। আর একটা কথা বলে নিচ্ছি, আমি ভিডিও করতে কোনো রকম কথা বলি নেই, আমার এই চ্যানেলে এডুকেশনাল ভিডিওগুলো আমি আপলোড করে থাকি। যদি আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে আপনাদের কোনো রকম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সাথে পাশের বেল আইকনটি অন করে দিবেন। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশের বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমার চ্যানেল আপলোড করা ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। তো লেভ এভরিথিং টু আস, এখন আমার কম্পিউটারটা অন হবে। তো এরকম একটার পর একটা লেখা আসবে, 2-3টে লেখা আসার পর আপনার কম্পিউটার অন হয়ে যাবে। এবং কি আমি আমার চ্যানেলে এই যে আমাদের উইন্ডোজের পর অনেকগুলো ড্রাইভার আমাদের ইনস্টল করা থাকে না, সেই ড্রাইভারগুলো কীভাবে ইনস্টল করতে হয় সেই বিষয়টি নিয়ে আমরা আগামীতে একটা টিউটোরিয়াল দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন।
ড্রাইভার দিলে কম্পিউটারে আপনারা সব ব্লুটুথ শেয়ারিং অনেক কিছুই আপনারা ইউজ করতে পারবেন সহজে। দেখেন আমার কম্পিউটারটা অন হয়ে গেছে। এখন দিস কপি উইন্ডোজ, এখান থেকে কিবোর্ড থেকে এস বাটন আছে কোনায়, এই এস বাটনটা চাপ দিলে কম্পিউটারটা অন হয়ে যাবে। তো হ্যাঁ, আমার কম্পিউটার এখন পুরোনো অন। এইভাবে কিন্তু আপনারা উইন্ডোজ দিতে পারবেন। তো বন্ধুরা, আইসিল আজকে টিউটোরিয়াল, আশা করি সবার কাছে ভালো লাগছে, ভালো লেগে থাকবে। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আর কীভাবে দিস পিসি এবং আরও অনেক ফাইলগুলো সামনে আনতা, এগুলো নিয়ে আমি আগামীতে একটা টিউটোরিয়াল দেবো। আজকে টিউটোরিয়ালটা লম্বা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি।